প্রায় 2 মাস আগে হারিয়ে যাওয়া মোটরবাইক উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিলেন পলাশীপাড়া থানার পুলিশ। গত ইংরেজি 2/8/2025 তারিখ পলাশীপাড়া থানায় নওশাদ শেখ, যার বাড়ি পলাশীপাড়া থানার ধাওয়াপাড়ায়, তিনি বাইক চুরির বিষয়ে পলাশীপাড়া থানায় একটি কমপ্লেন জমা দেন, যার ভিত্তিতে পলাশীপাড়া থানায় একটি কেস রুজু হয়, যার নাম্বার 367/2025। যে বাইকটি চুরি হয়েছিল তার নাম্বার WB52T6580। তদন্তের মাধ্যমে মোটরসাইকেলটি নাকাশীপাড়া থানার বেথুয়া নহরীর বিক্রমপুরের আতির শেখ, বয়স 40 বছর, পিতা লতিফ শেখের বাড়ি থেকে গতকাল উদ্ধার করেন পলাশীপাড়া থানার পুলিশ। আজ সকালে তাকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, AV24 নিউজ। 2/8/2025 তারিখে একটি বাইক চুরি কমপ্লেন আমাদের কাছে রুজু হয়। কমপ্লেনটা আমাদের এলাকা থেকেই আসে এবং ঘটনাটা হচ্ছে ওই দিন একটি লোক আমাদের কাছে যে কমপ্লেন করেছিল তার নাম নওশাদ শেখ, আমাদের এলাকারই ধাওড়াপাড়ায় বাড়ি। সে অভিযোগ করে যে তার মোটরসাইকেলটি বাড়ি থেকে চুরি হয়ে গেছে রাত্রেবেলা, যখন সে ঘরের মধ্যে ঘুমিয়েছিল মোটরসাইকেলটা গ্যারেজে রাখা ছিল। এটার বেসিসে আমাদের থানায় একটি কেস রুজু হয় এবং সেই কেস তদন্ত করতে গিয়ে আমাদের পিসি অফিসার এসআই নির্ময় ও একটি ইনপুট পায় এবং সেই ইনপুটের বেসিসে কালকে আমরা নাকাশীপাড়ার বিক্রমপুরে আমরা রেড করি। আতির শেখ, যার বয়স 40, পেছনেই আছে দেখতে পাচ্ছেন, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার বাড়ি থেকে তার লিডিং স্টেটমেন্টে আমরা ওই মোটরসাইকেলটাই রিকভারি করি এবং সে আমাদের তদন্তে আরও জানিয়েছে জিজ্ঞাসাবাদে যে অ্যাকচুয়ালি এই মোটরসাইকেল চুরি একটা সিন্ডিকেট চলে। এই সিন্ডিকেটের হচ্ছে বন্ধক নেয় মোটরসাইকেলগুলো, যারা চুরি করে তাদের থেকে এই মোটরসাইকেল বন্ধক নেয় পয়সার বিনিময়ে এবং পরবর্তীকালে বিক্রি করে দেয় পার্টসগুলো চেঞ্জ করে। তো আমরা এই পুরো মোটরসাইকেল চুরি এবং পাচার চক্রের মোটামুটি কে বলতে পারেন একজন সদস্য এবং এর চাই অবধি পৌঁছানোর আমরা চেষ্টা করছি জিজ্ঞাসাবাদ করে এবং একে আমরা পিসি আনবো আজকে 5 দিনের আমরা রিমান্ড চেয়েছি এবং তার পরবর্তীকালে যারা যারা চুরি করেছে এবং আরও যে চুরি বাইক জানে যেখানে যেখানে আছে সেগুলো উদ্ধারের আমরা চেষ্টা করবো। এই যে কিভাবে ধরলেন আপনারা? দেখুন, এটা হচ্ছে আমাদের তদন্ত চলছিল, তদন্তের ভিতরে আমাদের পিসি যে অফিসার আছে নির্ময় মণ্ডল, ওর কাছে একটা ইনপুট আছে যে নাকাশীপাড়া এলাকায় এই লোকটি এই চুরির বাইকের ব্রিডিং করে এবং এর আগেও বহু চুরির বাইকে কিনেছে এবং এ সাপ্লাই করেছে। সেই সূত্র ধরে এর বাড়িতে আমরা পৌঁছাই এবং কালকে অনেক কষ্টে একে ধরা হয়। তারপর জিজ্ঞাসাবাদে পুরোটাই জানায় এবং বাইকটা উদ্ধার হয় এবং এই জানিয়েছে এর কাছে আরও কিছু বাইক আছে যা এর আগে অন্যান্য জায়গা থেকেও চুরি হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আছে কেউ? দেখুন, তদন্তের স্বার্থে এখনই আমরা বলছি না এর সঙ্গে কারা জড়িত আছে, নামগুলো আমরা প্রকাশ্যে আনছি না, তবে আস্তে আস্তে আমরা ডিউরিং ইন্টারভিউশন এবং ডিউরিং ইনভেস্টিগেশনে এগুলো আমরা সামনে আনবো এবং তাদেরকেও অ্যারেস্ট করা হবে। এনার পিছনে কোনো কেস আছে স্যার? আমরা এটা ভেরিফাই করছি, যেহেতু এর বাড়ি নাকাশীপাড়া এলাকায়, আমাদের এলাকায় নয়, আমরা নাকাশীপাড়া এলাকাতেও আমরা মেল করবো এর ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশনের জন্য। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।